2025-এর অক্ষয় তৃতীয়া অনুষ্ঠিত হবে 30শে এপ্রিল রোজ বুধবার। অর্থাৎ এই দিন আমরা যে কর্ম করে থাকব তা অক্ষয় হয়ে থাকবে। অর্থাৎ আমরা ভালো কর্ম করলে তা অক্ষয় হয়ে থাকবে, খারাপ কর্ম করলেও অক্ষয় হয়ে থাকবে। তাই আমরা যেন ভালো কর্ম করে থাকি, যেমন গীতা ভাগবত পাঠ করা, শ্রবণ করা, সাধুসঙ্গ করা, হরিনাম জপ করা, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবা নিবেদন করা। এভাবে আমরা সারাটা দিন ব্যয় করব। আমরা কোনো খারাপ কর্ম এই দিন করব না। হরে কৃষ্ণ। এবং এই দিন চন্দন যাত্রা শুরু হয় এবং সত্যযুগ এবং ত্রেতা যুগ শুরু হয় এই অক্ষয় তৃতীয়া থেকে। এবং অক্ষয় তৃতীয়ায় পরশুরামের জন্মতিথি। ব্যাসদেব এই দিন মহাভারত রচনা শুরু করেন এবং পার্বতী অন্নপূর্ণা রূপে শিবজিকে অন্ন প্রদান করেন এবং রথ নির্মাণ শুরু হয় অক্ষয় তৃতীয়া থেকে। যুধিষ্ঠির মহারাজ সূর্যদেবের কাছ থেকে অক্ষয় পাত্র লাভ করেছিলেন। দ্রৌপদীকে বস্ত্রহরণে ভগবান বস্ত্র প্রদান করেছিলেন।